হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আকাশ হাসান। আজকে আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে আমাদের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মালিহা ইকো পার্ক। সো এভরিওয়ান, এই ব্লগটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা অনেক আইডিয়া পাবেন হচ্ছে মালিহা ইকো পার্ক সম্পর্কে। সো এভরিওয়ান, এই ব্লগটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস, চলেন ব্লগটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এভরিওয়ান গাইস, আমি এখন আছি হচ্ছে দেওয়ানগঞ্জ থানা মোড়ে, আর আমার সামনে হচ্ছে নদী। সো গাইস, আমি এখন এখান থেকে নৌকার মাধ্যমে পার হব। আর গাইস, এখানে কিন্তু ড্রাম ব্রিজ উল্টে গিয়ে মানুষ মারা গিয়েছিল, আর আমি এখন নৌকা পার হয়ে ওপারে চলে এসেছি। আর এখন আমি যাইতেছি হচ্ছে মালিহা ইকো পার্কের দিকে। সো গাইস, এখান থেকে হেঁটে গেলে মালিহা ইকো পার্কে গেলে মোটামুটি অনেক সময় লাগে না, 10 মিনিট প্লাস লাগবে। সো গাইস, আমি এখন মালিহা ইকো পার্কে চলে এসেছি। সো এভরিওয়ান, এটাই হচ্ছে মালিহা ইকো পার্ক। আপনারা যারা আসতে চান এই মালিহা ইকো পার্কে আসতে পারেন। মালিহা ইকো পার্কটি দেখতে অনেক সুন্দর রয়েছে। সো এভরিওয়ান, মালিহা ইকো পার্কে প্রবেশ করতে আমার টিকিট কাটা লাগছে হচ্ছে 50 টাকা দিয়ে। 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করতে পারছি। আপনারা এই 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে অনেক জিনিস দেখতে পারবেন। আপনারা যদি চান নৌকা বা বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলোতে উঠতে আবার এক্সট্রা করে টাকা লাগবে। সো এভরিওয়ান, আপনাদেরকে এখন মালিহা ইকো পার্কের অনেক জিনিস দেখাবো। এই পার্কে অনেকগুলো দোলনা রয়েছে, আপনারা দোলনাতে উঠে দোলনা খেতে পারবেন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পানির একটা ঝর্ণার মতো আর কি। এখানে নিচে থেকে পানি ওঠে এবং সেই পানি সুন্দর করে পড়ে। এটা এখন আমি যেহেতু দুপুর টাইমে গিয়েছি, তাই এটা এখন বন্ধ রয়েছে। এটা বিকালে চালু হতে পারে, বিকালে চালু করতে পারে, আমি জানি না। সো এভরিওয়ান, এই পার্কে আরও বিভিন্ন জিনিস দেখার রয়েছে। এই পার্কে রয়েছে হচ্ছে হরিণ, আরও বিভিন্ন রকমের পাখি, তারপর মুরগি, আরও অন্যান্য কিছু রয়েছে। আর এই পার্কটির রাস্তাটি দেখুন, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই পার্কটি যেন সবুজে ভরা। দেখুন গাইস, রাস্তার দুপাশে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সো এভরিওয়ান, এই মালিহা ইকো পার্কের ভিতরে কিন্তু পুকুরও রয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আরও রাজহাঁসও রয়েছে। আপনারা চাইলে রাজহাঁস দেখতে পারবেন। এগুলো মানুষকে দেখানোর জন্য এখানে রেখেছে রাজহাঁস। সো গাইস, আপনারা মালিহা ইকো পার্কের ভিতরে আরও দেখতে পারবেন হচ্ছে হরিণ। সো গাইস, এগুলো হচ্ছে হরিণ। আপনারা এই পার্কে আসলে হরিণ দেখতে পারবেন। সো গাইস, দেখেন এখানে লেখা আছে প্রাণীর নাম হচ্ছে ইমু পাখি। গাইস, এটা হচ্ছে ইমু পাখি। এটা অনেক বড়। আপনারা কি এটা দেখেছিলেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে তাও বলে যাবেন। এগুলো হচ্ছে খরগোশ, সাদা খরগোশ। সো এভরিওয়ান, এটা হচ্ছে ময়ূর পাখি। এটা এখন ডানা মেলেনি। ময়ূর পাখি যখন ডানা মেলে তখন দেখতে অনেক সুন্দর লাগে। সো এভরিওয়ান, এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। এই মুরগিটি দেখতে কেমন আপনারা দেখুন। সো এভরিওয়ান, এটি হচ্ছে মালিহা ইকো পার্কের কেবল কার। এটির মাধ্যমে আপনারা এখান থেকে পুকুরের ওই পাশে যেতে পারবেন। এখানে আরও বিভিন্ন জিনিস রয়েছে মালিহা ইকো পার্কের ভিতরে। বাচ্চাদের খেলার জন্য জিনিস রয়েছে। সো এভরিওয়ান, এটা হচ্ছে ট্রেন। এই ট্রেনের মাধ্যমে ঘুরতে পারবে বাচ্চারা। আরও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জিনিস রয়েছে। খেলার বলতে উপভোগ করার জিনিস রয়েছে। সো গাইস, আমি যেহেতু এই মালিহা ইকো পার্কে দুপুর টাইমে গিয়েছি, তাই এখন এখানে কোনো ভিড় নেই। একদম শান্ত নিরিবিলি হয়ে রয়েছে এই পার্কটি।
সো এভরিওয়ান, এই মালিহা ইকো পার্কে কিন্তু এরকম ব্যবস্থা করে রয়েছে, কেউ যদি চায় সে হাত মুখ ধোবে তাও কিন্তু ধুতে পারবে। এবং এখানে কিন্তু ওই পাশে কিন্তু বাথরুমও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, তার আগে আপনাদেরকে বেসিনটি দেখাই নেই। এখান থেকে আপনারা হাত মুখ ধুতে পারবেন এবং এই পাশে রয়েছে হচ্ছে বাথরুম। এখানে আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। সো গাইস, এই ব্লগটি যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি টিকটকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। সো গাইস, এই মালিহা ইকো পার্কে কিন্তু নৌকা রয়েছে, এই নৌকাতে উঠে আপনারা উপভোগ করতে পারেন। আরও রয়েছে হচ্ছে দোলনা, দেখতে পাচ্ছেন। দেখুন গাইস, এখানে কিন্তু গাছ দেখুন রং করা রয়েছে লাল কালার এবং সাদা কালার দিয়ে রং করা রয়েছে গাছগুলো। তো গাইস, এখানে দেখুন একটা লাফ আকৃতি রয়েছে, এই লাফ আকৃতির ভিতরে আপনারা বসে ছবি উঠতে পারবেন গাইস। আমি কোনো জায়গায় ভালোভাবে ছবি উঠতে পারিনি এই মালিহা ইকো পার্কের ভিতরে, কারণ আমি যেহেতু একাই গিয়েছি তাই আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, তাই আমি ছবি উঠতে পারিনি গাইস। সো গাইস, এই মালিহা ইকো পার্কে কিন্তু নামাজ পড়ার জায়গাও রয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হচ্ছে মসজিদ, এটা মসজিদ কিনা আমি জানি না, কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন আপনারা।